হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আলু আর পটলের খোসা বাটা রেসিপি শেয়ার করতে এলাম। আমরা বেশিরভাগ বাঙালিরাই কম বেশি সবাই বাটা খেতে খুবই ভালোবাসি। অনেকে আলুর খোসা বাটা আলাদা খায়, অনেকে পটলের খোসা বাটা আলাদা খায়, কিন্তু আমি আলু আর পটলের খোসা বাটা একসাথে করেছি। তোমরা এই রেসিপিটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আলু আর পটলের খোসাটা ভালো করে ধুয়ে নিয়ে সেটা আমি কড়াইতে জল দিয়ে ভালো করে 5-7 মিনিট মতো এটাকে আমি সেদ্ধ করে নেব। তাতে আমি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে সেদ্ধ করে নেব দিয়ে একেবারে। এটা সেদ্ধ হয়ে এলে গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বেটে নেব শিলনোড়ায়। শিলনোড়ায় বাটলে এটার আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। লঙ্কা আর আলু পটল খোসা একসাথেই আমি বেটে নেব। দেখো আস্তে আস্তে এইভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে তারপর আমি এতে রসুনটা দিয়ে রসুনটাও একসাথে বেটে নেব। এইভাবে অল্প অল্প নিয়ে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। এখানে আমি 7টা রসুন কোয়া নিয়েছি, নিয়ে এটাকে বাটছি এবার। বাটা হয়ে গেলে এটাকে আমি এবার কড়াইতে নেড়ে নেবো। আমি কড়াইটা বসিয়েই রেখেছি আগে থেকে। কড়াইটা গরম হলে তাতে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে গেলে তাতে আমি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি একটা গোটা পেঁয়াজ বড় সাইজের কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব, অল্প লাল হওয়া অবধি। এটা অল্প লাল লাল ভাজা হয়ে এলে তারপর আমি বাটাটা এবার দিয়ে দেব। এরপর এটাকে বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। বাটাটায় যাতে একটু স্বাদ আসে চিনি দিলে, যে কোনো বাটায় একটু চিনি দিলে এর স্বাদ হয় ভালো। দিয়ে এটাকে এবার ভালো করে 5-7 মিনিট মতো নেড়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে এই বাটাটা গা ছেড়ে উঠে আসছে ততক্ষণ এটাকে 5-7 মিনিট মতো নেড়ে যাব মিডিয়াম আঁচে। যখন দেখব কড়াই থেকে বাটাটা ছেড়ে উঠে আসছে খুন্তিতে, তখন বোঝা যাবে যে আমাদের বাটাটা হয়ে গেছে। দেখো এইভাবে নাড়তে নাড়তে কড়াই থেকে বাটাটা উঠে আসছে, একদম কড়াইতে লেগে নেই। এইভাবে কড়াইটা পরিষ্কার হয়ে উঠে আসছে, মানে আমাদের বাটাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, মানে 1 থালা ভাত এটার সাথে খাওয়া হয়ে যাবে। আমি কথা দিতে পারি এটা আঙুল চেটে খাবে। একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।